বাইরে নামতেছে ওখান থেকে বলে চলো। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের বাসার 2 বিল্ডিং পরেই এক ভাবির বাসায় দাওয়াত। আজ ভাবলাম ওনার বাসায় যেতে যেতে একটা ব্লগ করি আপনাদের জন্য। আমরা বাঙালিরা কেমন করে সাদামাটাভাবে পহেলা বৈশাখের দিন কাটাই আপনাদের সাথে তা ভাগাভাগি করে নিই। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলাদেশে নতুন বর্ষবরণের প্রস্তুতি চলছে। টিভিতে ভিডিও দেখে দেখেই মন ভুলানো ছাড়া আমাদের কী বা করার আছে বলুন। বাংলাদেশে যখন ছিলাম এই সময় ব্যস্ততা যেত খুব। শাড়ি কিনা, সাথে ম্যাচিং চুড়ি গয়না, বেলি আর গোলাপ ফুলের মালা তো বাদ যেত না কোনোভাবেই। আর এখন 2 ভাবি মিলে চারুকলা কিংবা রমনার বটমূলে পান্তা আর ইলিশ খাওয়ার গল্প করেই কাটিয়ে দেবো বলে ভাবছি। আমার 2 মেয়ে আরও একটু খেলতে চাইছে ওদের বন্ধুদের সাথে, তাই ওদের রেখেই আমরা রওনা করলাম আমাদের প্রতিবেশী ভাই ও ভাবির বাসায়। বিকেলটা কত সুন্দর দেখুন, বাইরে বের হলেই মনটা কেমন ভালো হয়ে যায়। এত সুন্দর প্রকৃতি আর পরিচ্ছন্ন পরিবেশ দেখলেই মনটা কত ভালো হয়ে যায় বলুন। আজ রবিবার, অরেঞ্জ এরিন দুজনেরই স্কুল বন্ধ আর আমাদেরও কাজ নেই, কিন্তু তাই বলে বাসার কাজ নেই এমনটা তো নয়। সপ্তাহের বাজার, রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার সব শেষ করে বিকেলে একটু ঘুরতে বের হলাম এক পাড়া থেকে অন্য পাড়ায়। প্রতিটা পাড়াতেই একটা করে খেলার মাঠ আছে। সুইডেনের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। গরম প্রায় চলে এসেছে, এখন আর আমাদের মোটা মোটা জ্যাকেট পরতে হয় না। বাচ্চাগুলো কি খুশি দেখুন, সবার মনে আনন্দ আর প্রশান্তি। ঘরে আর আটকে থাকতে হবে না। রাত 9টা-10টা পর্যন্ত তারা খেলতে পারবে। এর চেয়ে আর আনন্দের কী বা হতে পারে বলুন। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে এলাম প্রতিবেশী ভাই ও ভাবির বাসায়। আমার মেয়ে 2টা এখনও খেলছে। তাদের বেশ কয়েকজন বন্ধু হয়েছে। একজন এসেছে ইউক্রেন থেকে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সম্পর্কে এই ফুটফুটে বাচ্চাগুলো কী বা বুঝে বলুন। তাদের বাড়ির ভালো অবস্থা রেখে চলে এসেছে এই সুইডেনে। আমাদের নিচতলায় থাকে ওরা, প্রায় আমাদের দরজায় নক করে। আমার 2 মেয়েকে নিয়ে যায় নিচে খেলতে। সাথে যোগ দিয়েছে আর একজন পাকিস্তানি মেয়ে। এমন কত দেশের মানুষের সাথে যে পরিচয় হয়েছে আমাদের। স্পেন, জার্মানি, ফিলিপিনো, সিরিয়া। ভালোই লাগে বিভিন্ন দেশের মানুষ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা। সবচাইতে ভালো লাগে যখন আমি আমার স্কুলে বিভিন্ন বাচ্চাদের সাথে ক্লাস নেই। এক এক দেশের বাচ্চাদের দেখতে এক এক রকম, তাদের চলা ফেরা বলা সব কিছুতে ভিন্নতা আছে। এরপরও কত সুন্দর মিলেমিশে থাকে ওরা, দেখতেই ভালো লাগে। স্কুলে বাচ্চাগুলো সুইডিশ আর ইংলিশ ভাষার পাশাপাশি অন্য ভাষাও শেখে। অরেঞ্জ এরিনও এখন স্প্যানিশ ভাষা শিখছে। এতে করে ওরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে আর বিভিন্ন বন্ধুও পাবে। বিভিন্ন দেশের ভাষা শেখার ব্যাপারটি আমার কাছে ভালোই লাগে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ভাবির বাসার সামনেই চলে এসেছি। ভাবির বাসার সামনে অপেক্ষা করছি আমরা। কি সুন্দর চারিদিক, তাই না? ভাবি তার বাসার চাবি দিয়ে দিল আমাদেরকে। উনি চাবির ব্যাপারে অনেকটাই সাবধান দেখলাম। চাবি হারালে নাকি 3000 ক্রোনা ফাইন দিতে হয়। এ তো বিরাট অঙ্ক, শুনেই মাথায় হাত। যাই হোক, ভাবির বাসার বাইরের দিকটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে দেখতে উপরে যাচ্ছি। বাড়ির সামনে বারান্দা জুড়ে রঙিন ফুলের বাহার। সুইডেনের প্রায় প্রতিটি বাড়ির বারান্দায় ছোট ছোট গাছ, মৌসুমি ফুল, মানি প্ল্যান্ট, ঝুলন্ত পাতাবাহার বিভিন্ন গাছ দিয়ে সাজানো থাকে। বিশেষ করে বাংলাদেশি বাসাগুলোর বারান্দার কোণে টমেটো ও মরিচ গাছও দেখা যায়, যেন খানিকটা সবুজ বাংলার স্পর্শ। মার্চ মাসে বসন্তের শুরুতেই সুইডিশরা বাগান ও বারান্দাতে গাছ লাগানো শুরু করে দেয়। ঘরে জানালার পাশে টমেটো ও শসার চারা রোপণের প্রস্তুতি শুরু হয় এই মার্চ ও এপ্রিল মাসে। যাই হোক, দরজা খুলে ভাবি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকে তো মাথা খারাপ, এত সুন্দর করে সাজিয়েছেন ভাবি। উনি অনেক শৌখিন। আমাদের আরও কয়েকটা ভ্লগেও আপনারা হয়তো দেখেছেন ওনার বাসা কতটা সুন্দর করে গুছিয়ে রাখেন উনি।
বিদেশের মাটিতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট একটি বাচ্চা নিয়ে ঘর গুছিয়ে রাখা সত্যিই কষ্টের। কি বলেন আপনারা? ভাবির বাসার এন্ট্রান্সটা কি সুন্দর করে সাজিয়েছেন তাদের ফ্যামিলি ফটো, ফুল আর লাইট দিয়ে, যেন প্রতিদিনই স্মৃতির আলো ছুঁয়ে যায় ঘরের কোনায়। আলো আর ছায়ায় ভেসে থাকে দরজার পাশে টাঙানো পারিবারিক ছবি। বিশেষ করে টেবিল ডেকোরেশনটা আমার দারুণ লেগেছে। ভাবি কি করে যে এত কিছু অ্যারেঞ্জ করলো তা আল্লাহই জানে। ফুল, লাইট, ডেকোরেশন পিস সব কিছু বলে দেয় তার রুচির গল্প। তার উপর মাটির সব প্লেট, গ্লাস সব মিলিয়ে পহেলা বৈশাখের একটা আমেজ পাওয়া গেল। এ যেন ঘরের ভিতরেই বেঁধে ফেলা হয়েছে একখণ্ড পহেলা বৈশাখ। যদিও আমরা চাইলেই যখন তখন হুটহাট প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি না। আমরা যে এলাকায় থাকি সেখানে মোট 8টি পরিবার বসবাস করে। 2024 সালের শেষের দিকে আরও 3 কি 4টি নতুন পরিবার আমাদের সাথে যোগ করেছে। কিন্তু আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ, পড়াশোনা, ভাষা শেখা সব কিছু নিয়ে এত ব্যস্ত যে কোনো রকম সময় বের করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সত্যিই খুব দুরূহ হয়ে যায়। এরপরও আমরা একে অপরের সাথে যতটুকু পারি দেখা করে দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি। 2 দিন আগে ভাবির বাসায় তার 2 বন্ধু এসেছিল স্টকহোম থেকে। তারা জিলাপি, মিষ্টি সহ বিভিন্ন বাংলাদেশের খাবার নিয়ে এসেছিল। সুইডেনে এমন বাংলাদেশের খাবার পাওয়া যেন হাতে আকাশের চাঁদ পাওয়া। খাবারগুলো দেখেই কী যে ভালো লাগছিল, অথচ দেশে থাকতে এই খাবারের দাম দেয়নি। আর এখন বাংলাদেশের একটু খাবার পেলেই মনটা কেমন ভালো হয়ে যায়। অরিন, জেরিন, শারজিল সবাই খুবই এনজয় করছিল। তারা সাকিব খানের নতুন ছবির গান দেখছে। আমরা সবাই বসে বসে দেখছি। নাগরদোলায় দোলা, পান্তা ইলিশ খাওয়া, ঘর ভর্তি চুড়ি থাকলেও শখ করে কাছের এক গাদা চুড়ি কেনা, এসব এখন কেবলমাত্র স্মৃতি। এই দূর সুইডেনে পহেলা বৈশাখ মানে শুধু নিজের মনে একটু সাজা, দুটো মিষ্টি মুখে তোলা আর অনেক স্মৃতির ভিড়ে হারিয়ে যাওয়া। মিস করি সব মানুষের ভিড়, রঙিন মুখ, ঢোলের বাজনা আর ভালোবাসায় ভরা গান। এসো হে বৈশাখ, এসো এসো। আপনাদের সাথে গল্প করতে করতে রাতে যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার সময় ভাবির পাশের প্রতিবেশীর বাসা দেখলাম, এত সুন্দর করে সাজানো। এটি একটি সুইডিশ ফ্যামিলি। সুইডিশরা ঘরে খুব কম আলো জ্বালায়। একে মিসিদ বলে, অর্থাৎ কুজি। আমার কিন্তু এই মিসিদ পরিবেশটা ভালোই লাগে। আপনাদের কেমন লাগে? বাহিরে অন্ধকার হয়ে গেছে। আমরা অনেকটুকু মন ভালো লাগা নিয়ে বের হলাম, সাথে টেনশনও আছে। কাল ভোরে 6টায় উঠে কাজে ফিরতে হবে। বাসায় গিয়ে সব গুছিয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে। এভাবেই আমাদের দিন কেটে যায়। ঈদ, পহেলা বৈশাখ সব কিছু বন্ধু ছাড়া, আত্মীয় ছাড়া, নতুন কিছু বাঙালি পরিবারকে বন্ধু বানিয়ে নতুনভাবে বাঁচি, একে অপরকে আপন করে নিই। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।